আজকে গাছগুলোর একটু যত্ন করে নিই। তখন অনেক দিন হয়ে গেল এই গাছগুলোকে একদম যত্ন করা হয় না। রাবার প্ল্যান্টের পাতাগুলো ধুলো পড়ে কেমন নোংরা হয়ে গেছে, তাই পাতাগুলোকে একটু সুন্দর করে মুছে দিলাম। আর মোছার পরে কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। তো সকাল সকাল আমি ঘরের কাজ সব সেরে নিলাম। এবার একটু চা বানিয়ে নিই। আমি সকালে লিকার চাই খাই, তার মধ্যে একটু আদা আর গোলমরিচ দিয়ে দিই। এটা যখন করোনা পিরিয়ড চলছিল তখন থেকেই এই চাটা বানিয়ে খাই, এখনও একইভাবেই খেয়ে যাচ্ছি। আর আমি চায়ের মধ্যে চিনি দিই না, চিনি ছাড়াই খাই। তো চা খেয়ে সকালের জলখাবার বানাতে চলে এসেছি। আমার জন্য আমি এই স্যালাডটা বানিয়ে নিচ্ছি। আর বাবান তো ওটস খায়, আর আমার বর ও ভাতই খায়। ও একটু ভাত পাগল মানুষ, তো ভাত খেতে ভালোবাসে, তো সকালবেলাটা ভাতই খেয়ে নেয়। তো আমি সকালের খাবারটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন দুপুরের রান্নাটা করে নেব। তো দুপুরের জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব টমেটো দিয়ে ডাল আর মোরলা মাছের চচ্চড়ি। কালকে বর বাজারে গিয়ে মোরলা মাছটা নিয়ে এসেছিল, তো ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, সেই মাছটাই আজকে রান্না করব। তো আমার মা মোরলা মাছ ভীষণ ভালো রান্না করে। মার মতন অত ভালো পারি না, তো মার মতন করেই পুরো রান্নাটা করি। মা আমার বাড়িতে বেড়াতে আসলে আমার বর বাজারে গেলেই মোরলা মাছ নিয়ে আসবে, আর এসেই বলবে এই মাছটা কিন্তু মাই রান্না করবে, তুমি একদম করবে না, কারণ মার মতন অত ভালো তুমি পারো না। তো ঠিক আছে, আমি আজকে মায়ের মতন করেই চেষ্টা করছি। মাছগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে আছে আলু, ডাঁটা, বেগুন, গাঁটি কচু, মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন একদম গলে না যায়। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিতে হবে, আর নামানোর আগে ধনেপাতা দিতে হবে। আমার রান্না হয়ে গেছে। এখন দুপুরের খাবারের জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। ডাল আছে, কচু বাটা আর মোরলা মাছ চচ্চড়ি। কচু বাটাটা আমার বান্ধবী পাঠিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।